নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য সিমুইয়ের পায়েসের রেসিপি নিয়ে এসেছি। আমি জানি এই রেসিপি কিন্তু তোমরা সবাই জানো, বেশ ভালোই বানাও। আমি বাড়িতে কি করে সিমুইয়ের পায়েস বানাই সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট দেখে নাও সিমুই পায়েস। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি 2 টিস্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটার মধ্যে কিন্তু কাজু, কিশমিশ, আমন্ড রেখেছি, সেই 3টে জিনিসকে আমি একটু ভালো মতো ঘিয়ের মধ্যে ভেজে নেব। কাজু, কিশমিশ, আমন্ডগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, না হলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাবে। দেখো, এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। এখন এই সবগুলোকে আমি কিন্তু তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। কাজু কিশমিশ তোলার পরে এর মধ্যে কিন্তু আমি আরও হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি যে সময়টা রেখেছি সেই সময়টাকে কিন্তু একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে কিন্তু সিমুইয়ের পায়েসের টেস্ট খুব ভালো হয়। লক্ষ্য রাখতে হবে সিমুইটা যখন আমরা ভাজবো তখন যেন গ্যাসের ফ্লেমটা একেবারেই স্লো থাকে, না হলে কিন্তু সিমুইটা পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু পায়েসের কালারও চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। দেখো, আমি আস্তে আস্তে করে কিন্তু সিমুইগুলোকে ভেজে নিচ্ছি সব। এইভাবে করে ভেজে আমরা কিন্তু অন্য একটা থালার মধ্যে তুলে রেখে দেবো। সিমইটা তুলে নিয়ে আমরা ওই কড়াটার মধ্যে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম। এখন দুধটাকে কিন্তু ভালো মতো আমরা জাল করে নেব। একটু ঘন করে জাল করে নিতে হবে, তাতে কিন্তু পায়েসের টেস্টটা খুব ভালো হবে। দুধটা জাল দেওয়ার সময় এর মধ্যে আমি 1 চিমটি কেশর দিয়ে দিলাম। কেশর দিলে পায়েসের কালারটা বেশ সুন্দর আসে, সেই জন্যই কিন্তু কেশরটা দেওয়া। আর তোমাদের ঘরে যদি না থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই স্কিপ করতে পারো। যেহেতু এটা পায়েস, তাই একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে নিয়েছি। 2 টুকরো তেজপাতা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আর 2টো এলাচকে আমি কিন্তু হামানদিস্তায় থেতো করে নিয়েছি, সেই এলাচের দানাটাও কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো, দুধটাকে কিন্তু আমি 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটা কমে এসছে। এখন আমি এর মধ্যে যে ভেজে রাখা সিমইগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। সিমইটা দেওয়ার পরে আমরা 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু গ্যাসটাকে মিডিয়াম আঁচে একটু ভালো মতো ফুটিয়ে নেব। সিমইটা কিন্তু সেদ্ধ হতে একদমই বেশি সময় নেয় না। আর সিমইয়ের পায়েস কিন্তু বেশ তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। দেখো, সিমইটা কিন্তু দুধের সঙ্গে ভালো মতো মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে মিছরি দিয়ে দিলাম। আমার ঘরে কিছু মিছরি ছিল, সেই জন্য আমি কিন্তু মিছরি দিলাম। আর তোমাদের মনে হয় যদি মিছরি না দিয়ে চিনি দেবে, তাহলে কিন্তু অবশ্যই সেই চিনিটা দিতে পারো। মিছরির পরিমাণটা যেহেতু আমার কম আছে, সেই জন্য আমার মনে হচ্ছে আরেক বাটি চিনিও এর মধ্যে লাগতে পারে। আমি একটু চেক করে নিয়েছি, মিছরির পরিমাণটা একটু কম হয়েছে, সেই জন্য হাফ বাটির মতো আমি চিনি দিয়ে দিলাম সাথে। এই পায়েসের মধ্যে এখন যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আছে সেই ড্রাই ফ্রুটসের থেকে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম, আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দিলাম পরে গার্নিশিংয়ের জন্য। দেখো, এটা কিন্তু আমার হয়েই গেছে, এর থেকে কিছু করার নেই। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো।
দেখো তৈরি হয়ে গেছে সিমইয়ের পায়েস। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ঠান্ডা করেই হোক বা এমনিই হোক, যে কোনোভাবেই কিন্তু এই পায়েসটা খুবই সুন্দর হয় খেতে। আর ওপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে যদি এরকম করে বানাও তাহলে সবারই দেখবে মন জয় হয়ে যাবে। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আমার রেসিপি তোমাদের ভালো লেগেছে এই আশা নিয়েই আমি যাচ্ছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।